বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার ডালভাঙ্গা গ্রামের দুইটি স্কুল ভাঙন প্রতিরোধে টেকসই বেড়ি বাঁধের দাবি শিক্ষার্থীদের। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। শহীদুল ইসলাম স্বপ্নের প্রতিবেদনে বিস্তারিত। কোমলমতি শিক্ষার্থীদের সামনে নদীর আগ্রাসী রূপ। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নদীতে বিলীন হবার শঙ্কায় উদ্বিগ্ন বরগুনা সদরের ৭ নম্বর ঢুলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তি এখন চরমে। এতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টারের নির্মাণের দাবি জানায়। জোরে বাতাস উঠলে আমাদের অনেক ভয় করে, বৃষ্টি এলে কাদা হয়ে যায়, স্কুল ক্লাস থেকে পানি পড়ে। ধরতে গেলে নদীর ভিতরে ক্লাস করি আমরা, কোন মুহূর্তে জানি আমাদের বিদ্যালয়টা নদীতে বিলীন হয়ে যায়। জোয়ারে এই মাঠে পানি ওঠে, ক্লাসের ভিতরে পানি ওঠে, তো আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। ডালভাঙ্গার এ পয়েন্টে ভাঙনের তীব্রতা অনুসন্ধানে দেখা যায় নদীর ওপারে বাইনচটকি এলাকায় চর দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকটি অবৈধ ইটভাটা। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে পিছনে একটি ইটভাটা রয়েছে ওপারে, যেখান থেকে নদীর যে স্রোত স্বাভাবিক প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে এই প্রান্তে চাপটা বেশি পড়ছে এবং প্রতি বছর কিন্তু ভাঙন এখানে গ্রাস করে নিচ্ছে স্কুলের জমি। অভিভাবকরা যারা আছে তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে তারা নিরাপদ মনে করে না। জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে আমাদের এই বিদ্যালয়টি রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করে। এখন যদি সরকার আমাদের কিছু প্রতিষ্ঠানটা আমাদের রক্ষার্থে যদি একটু বেড়িবাঁধ সরকার করে তাহলে আমরা ধন্যবাদ এবং বাচ্চা থাকতে পারবো। এই ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমে শ্রেণীকক্ষের কার্যক্রম ব্যাহত হবে এবং আমাদের এখানকার শিক্ষার্থীরা বা আমরা যারা আছি তারা সবাই এই শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্কুল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। নদী ভাঙ্গনের প্রায় সন্নিকটে আর কি স্কুলটি, এটা আমরা শোনার সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে আমরা পাঠিয়েছি। পাশাপাশি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে ভিজিট করেছেন এবং এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলার পরেই উনি জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙনটাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ করছেন। সার্ভে করা হয়েছে, ব্যাথমেটিক সার্ভে করার রিভার প্রোফাইলটা আমরা বের করছি আর আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুধু ডালভাঙ্গা পয়েন্ট নয়, বরগুনার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় ২০-২৫টি পয়েন্ট বর্ষার সময় থাকে অতি ঝুঁকিপূর্ণ। ভাঙন প্রবণ সব পয়েন্টে দ্রুত টেকসই বেড়িবাঁধ চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।